জনপ্রিয় একজন লেখক যিনি আমাকে একটা বই উৎসর্গ করেছেন। আমি গর্ব করি হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি নাটক আমি করেছি। এটা আমি হৃদয়ে ধারণ করে রাখছি, সবসময় থাকছি। তো আমি ওনার দ্বারা যে উদ্বুদ্ধ হয়েই কিন্তু আসলে লেখা শুরু করেছি এবং আমার প্রথম বইটি স্মৃতিতে হুমায়ূন আহমেদ। দর্শক, চ্যানেল আইয়ের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে প্রখ্যাত অভিনেতা ফারুক। কথা বলবো তার সাথে। বর্তমানে কি নিয়ে ব্যস্ত সময় পার করছে? বর্তমানে গত 3 মাস যাবৎ বা আরো বেশি সময় ধরে ব্যস্ত হচ্ছে। আমি একটা মঞ্চনাটক নির্দেশনা দিচ্ছি ঢাকাতে, এটা বিখ্যাত দল, বড় বড় অভিনেতা অভিনেত্রী। সেলিম আল দীনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা যে 3 দিনের একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমার একটি নাটক চলে রং মহাল। যদি এটা সেলিম আল দীনের লেখা না, কিন্তু ঢাকা থিয়েটার হিসেবে, যেহেতু সেলিম আল দীন ঢাকা থিয়েটারেরই প্রতিষ্ঠাতা সদস্য, সেই জন্য তার একটা নাটক রংমহল, যেটি আমি নির্দেশনা দিয়েছি প্রথম। রংমহল হলো রূপ এবং অরূপের আখ্যা। এটা মানুষ, মানে দুজন অন্ধ মানুষ, তারা ভিক্ষে করে। তারা একটা সময়, আমি ফুল গল্প বলবো না, অনেক টাকার মালিক হয় ছেলেটা, অন্ধ ছেলেটা। তারপরে সে তখন এই যাত্রা জুয়া এবং তার ওয়াইফকে ছেড়ে দিয়ে সে অন্য মেয়ের প্রেম করে। কিন্তু সেই মেয়ের কাছ থেকে যখন প্রত্যাখ্যাত আবার আগের ওয়াইফের কাছে যায়, তখন আগের ওয়াইফ আর তাকে গ্রহণ করে না। মানে এখানে আমি নারীবাদীর কিছু ব্যাপারও দেখেছি, যে আমাদের দেশের মেয়েদেরকে সাধারণত সব জায়গায় না, যে পুরুষরা শোষণ করে, পুরুষদের কথাই নারীরা চলে, এরকম একটা আমাদের সমাজের সিস্টেম, এটা বাস্তবতা, এবং এটা মেনেও না, মেয়েরাও মেনে না। তো এখন আমার নাটকে যেটা আছে, যে যখন ছেলেটা ফিরে আসে আবার, তখন স্বাভাবিক কারণেই মেয়েটা যেহেতু আসছে গ্রহণ করার কথা, কিন্তু আমার নাটকে আমি দেখেছি যে না, মেয়েটা আবার তখন প্রত্যাখ্যান করে। তারও যে একটা শক্তি আছে, মেয়ে হিসাবে সে দুর্বল না। ঠিক আছে, স্বামী আসছে, এত অপরাধ করে, এত কিছু করে, আমি যদি দীর্ঘদিন অন্য মেয়ের সাথে মিশে, তো সাধারণত স্বামী আসলে আবার মেয়েরা হয়তো খুশি হয়ে যাওয়ার কথা, যে না আসলো। কিন্তু আমি দেখেন আমার এই নাটকে আছে যে না, রিভোল্ট সে থাকে না তার সাথে। আপনাকে বই উৎসর্গ করেছে একজন শিল্পী হিসেবে, তার এই যে স্বীকৃতি, এটাকে আসলে আপনি কিভাবে অনুভব করেন? আমি জগতের অনেক পুরস্কারের চেয়ে এটাই আমার কাছে অনেক বড় মনে হয়। আমার এত প্রিয় একজন মানুষ, এত বড় একজন লেখক, এত জনপ্রিয় একজন লেখক, যিনি আমাকে একটা বই উৎসর্গ করেছেন। জানেন আমার প্রতি তার কতটা তীব্র ভালোবাসা, যে আমার মতো মানুষকে একটা বই উপহার দিয়েছে। আমি অত্যন্ত গর্বিত, এটা নিয়ে আমি গর্ব করি সবসময়, আমার একটা বই দিয়েছে। আমি গর্ব করি হুমায়ূন আহমেদের সবচেয়ে বেশি নাটক আমি করেছি, আমার গর্ব সবচেয়ে বেশি সংখ্যায়। তখনকার সময় যে তার এত নাটক করেছেন এবং এখনো তার মানে জনপ্রিয়তা অনেক কমে গেছে, এবং আপনার আসলে কেমন অনুভব করেন, বা তখন কেমন অনুভব করতেন? যখন করতাম তখন তো আমরা জানতাম যে সে জনপ্রিয় এবং সে জনপ্রিয় থাকবে, কাজে এটা আমার ভেতরে আগে থেকেই ছিল যে সে তার পাঠক কমবে না। এখনো তার বই, আমার তো বই বের হয় প্রতি বছরই, আমি জানি। তা আমি আমি জানি, আমার এটা ধারণাই ছিল যে তার পাঠক কমবে না। তো আমি ওনার দ্বারা যে উদ্বুদ্ধ হয়েই কিন্তু আসলে লেখা শুরু করেছি এবং আমার প্রথম বইটি স্মৃতিতে হুমায়ূন আহমেদ ছিল। তারপরে ভাঙা চশমা একটা বই ছিল। তারপরে আরেকটা বই হচ্ছে হাউ মাউ খাও, এটা একটা নাটকের বই। 3টা নাটক নিয়ে একটা বই ছিল, হাউ মাউ খাও। তারপর গতবার যেটা ছিল আমার না বলা কথা, আর এবার বের হচ্ছে আমার নতুন একটা বই, মুছে যাওয়া দিনগুলি। হুমায়ূনের কথা যেটা বলে যায়, তিনি এত উচ্চমানের একজন লেখক ছিলেন এবং সে পাঠকদের এমন ভাবে শুধু তার দেখেন গল্প, উপন্যাস, কবিতা, গান, পরিচালনা, জাদুকর, ওষুধি বাগানের যে তার ছিল, যে বড় বাগান ছিল, ওইটা করতে আমার এক জীবন লাগতো।
যে এত প্রতিভাবান একটা মানুষ, সম্মোহনের শক্তি ছিল তার ভিতরে। সে সম্মোহনের শক্তি যে ঘুম পাড়ায় দিতে পারত আমি নিজে দেখেছি। যে এত প্রতিভাবান একটা মানুষ, তো সে আমার একটা বই উপহার দিয়েছে। তো এটা তো আমার বললাম আগেই, তাকে এখন কিভাবে স্মরণ করেন? এটা আমি হৃদয়ে ধারণ করে রাখছি, সবসময় থাকছে। তার জন্য একটা নাটক করবে তার মৃত্যুবার্ষিকী, তার সাথে কাজ করার অভিজ্ঞতা অনুভূতি যদি আপনি- অনেক অভিজ্ঞতা তার সাথে। আমার ছোটবেলা সেই 80 দশক, আমি 80 ব্যাচ, আমি জাহাঙ্গীরনগরে ভর্তি হওয়ার পরেই তার ছোট ভাই ছিল আমার সাথে, আমার ক্লাসমেট, জিওগ্রাফিতে আমরা পড়তাম জাহাঙ্গীরনগরে। তার শালীও পড়তেন আমার সাথে, যে কারণে তার সাথে আমার সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক হয়ে গেছিল সেলিমাদের। আর হুমায়ুন ফরিদি ভাই জাহাঙ্গীরনগরে আমার সিনিয়র ছিলেন। তো ওনাদের সামনে আসার পরে আমি আমি নাটকে আসলে থিয়েটারে আসলে সংযুক্ত হতে পারি। সেলিমের সাথে আমার একদম সেলিমাদের কিন্তু টিচার ছিলেন, তারপরে তাকে ভাই বলতাম, যেহেতু তিনি আমার বন্ধুর বড় ভাই, সেলিম ভাই বলতাম। এই যে চরিত্রের সাথে মিশে যান, যখন যে চরিত্র হয়, এই যে চরিত্রটা আসলে বাস্তব জীবনে কতটুকু প্রভাবিত করে? না, আসলে চরিত্রের সাথে একদম মিশে 100% মেশা যায় না। আমি ফারুক আহমেদ, আমি রহিমের চরিত্র করছি। এখন যদি আমি চরিত্রের সাথে মিশে যাই, ধরেন রহিম একজন খুনি, একটা ছুরি দেওয়া হয়েছে, রহিম এখন খুন করবে, এই চরিত্রটা আমি করছি ফারুক। আর আমি যদি পুরো মিশে যাই তাহলে আমি খুনি করবো, রহিম হয়ে গেছে। আমি তো আসলে হই না, কোথাও না তো কোথাও তো আমি ফারুকই থাকি। এই জন্য তো আমি ছুরিটা মারছি না, কাজে ওইভাবে মেশা যায় না। তবে চরিত্রায়নের অনেক ধরনের পদ্ধতি আছে, বিভিন্ন থিওরি আছে একটা চরিত্র নির্মাণে। এই চরিত্রটা, যেমন আমি একটা 50 বছরের একটা লোকের চরিত্র অভিনয় করছি নাটকে বা সিনেমায়। 50 বছর থেকে আমার শুরু, যেন একটা গ্রামের মোড়ক, তার বয়স 50 বছর, ওইটাই তার প্রথম দৃশ্য। একটা 50 বছরের আগের যে জীবন, 1 বছর থেকে গেছে 49 বছর, এইটাও মাথায় নিতে হয় একজন অভিনেতা, নেওয়া উচিত যদি আমরা সময় পেলে নিই না। এবং এরপরে তার এখন তার স্ট্যাটাস কি, সে কি করে, কি রকম ভাবে তার চলচলন, সে কি রাগী নাকি, এইভাবে মানে চরিত্রায়ন করতে একটা থিওরি আছে আমাদের, ম্যাজিক ইফ। যদি আমি এটা হই, তো আমি আসলে এগুলি সবই মোটামুটি শিখেছি, কিন্তু আমি আমার মতো অভিনয় করি। আমি মনে করি অ্যাক্টিং ইজ, সবাই বলে না অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং, আমি মনে করি অ্যাক্টিং ইজ রিঅ্যাক্টিং। তার সাথে আমি আরেকটা জিনিস চিন্তা করি, অ্যাক্টিং ইজ ফিলিংস। ফিল করো, ফিল, তুমি যেটা ফিল করবে তোমার চেহারা সেইটাই ফুটে উঠবে। আমি কাজ করে যাই, আমার যখন যেটা মনে হয় যে আমি এটা করবো সেটা। জীবনের অন্তিম মুহূর্তে কি অবস্থায় থাকতে চান? অন্তিম মুহূর্তেই থাকতে চাই না, হঠাৎ করে অন্তিম হয়ে যেতে চাই, মরে যেতে চাই।